সব ভুল বোঝাবুঝি মিটিয়ে রূপাকে বাড়িতে ফিরিয়ে আনলো দীপা। হে বন্ধুরা, আজকের পর্বটিতে আমরা এমনটাই দেখতে পারবো। চলো যাওয়া যাক। রূপা ছুটতে ছুটতে বলছে, আমি পালিয়ে যাব, আর দৌড়া দেব না। এর আগে যেমন পেরেছি এবারও পারবো। আবার নতুন করে আমি কোথাও জীবন শুরু করব। দীপা সাধিকাদের বলছে, টাকা আপনি পেয়ে যাবেন। রূপা বলছে না। সাধিকা দীপাকে বলছে, আপনি ওকে রূপা বলে কেন ডাকছেন? দীপা বলছে, ডাকছি কারণ ও আমার মেয়ে রূপা। রূপা বলছে, আমি আপনার মেয়ে রূপা নই। দীপা বলছে, বাচ্চাদের শিরা সংক্রান্তি, আর আজকে এখানে দাঁড়িয়ে আমিই একমাত্র তোকে সাহায্য করতে পারি রূপা। কিছু গুন্ডা এসে বলছে, বার করে দাও ওদের এখান থেকে, নাহলে এখানেও দুঃখের গান গাইতে লাগবে। রূপা বলছে, খবরদার। এই কথা বলা মাত্রই সে ছুটে পালাচ্ছিল। তখন দীপাও তার পিছু নিল, ডাকতে লাগলো, রূপা পালাচ্ছিস কেন? কি হয়েছে তোর? তুই এরকম কেন করছিস? তুই এভাবে দূরে দূরে কেন পালাচ্ছিস আমাদের থেকে? কি হয়েছে মা? আমাকে সবটা খুলে বলতো। রূপা বলছে, আমার ভয় করছে মা। দীপা বলছে, কিসের ভয়? রূপা বলছে, পুলিশ। দীপা বলছে, তুই বারবার পুলিশ কেন বলছিস? এখানে পুলিশের কথা আসছে কোথা থেকে? রূপা বলছে, তুমি আমাকে পুলিশের কাছে দিয়ে দিতে। আমি প্রমাণ করতে পারিনি আমি কুমারকে খুন করিনি। আমি কাউকে খুন করিনি, বিশ্বাস করো। হ্যাঁ, আমি গিয়েছিলাম শিবরাত্রির দিন তোমাদের কাছে, কিন্তু তুমি সেদিন পুলিশ নিয়ে এসেছিলে। দীপা বলছে, সেদিন আমি পুলিশ নিয়ে গিয়েছিলাম তোকে খোঁজার জন্য, তোকে ধরার জন্য নয় রূপা। এই কথা বলা মাত্র রূপা তার চোখ ভরা জল নিয়ে বলছে, কি বললে? দীপা বলছে, শুধু ভুল বুঝে নিজের জীবনের এতগুলো বছর নষ্ট করে দিলি রূপা। রূপা বলছে, আর কেউ কথাগুলি বললে আমার বিশ্বাস হতো না মা। কথাগুলো তোমার মুখ থেকে শুনে আমার মাথা ঠিক ছিল না মা। দীপা কাঁদতে কাঁদতে বলছে, তারপরে তোর একবারও বিশ্বাস হয়নি যে, আর সবাই তোকে অবিশ্বাস করলেও তোর মা তোকে অবিশ্বাস করেনি। সাধিকা বলছে, মায়াপুরে আসা ওর কপালে লেখা ছিল। এখানে ও বলতে রূপাকে বোঝানো হয়েছে। এই বাচ্চাগুলোর জীবনে আলোর দিশা নিয়ে এসেছে। দীপা রূপার হাতে ধরে বলছে, আমি এই হাত আর কোনো দিন ছাড়বো না, সব সময় ধরে রাখবো, সব সময় তোকে আগলে রাখবো। চল এবার বাড়ি যেতে হবে তো। দীপা সোনাকে ফোন করলে সোনা বলে, কি মা, তুমি সত্যি কথা বলছো? সোনা বলছে, বাবা মা ফোন করেছিল, বলছে পাতা মেয়েকে পেয়ে গেছে, নিয়ে আসছে। তখনই সূর্য বলল, কি বললি তুই? আমার রূপা মাকে খুঁজে পাওয়া গেছে, দীপা নিয়ে আসছে। হে ঈশ্বর, এই দিনটা দেখার জন্যই তো অপেক্ষা করেছিলাম। এইভাবেই তারা সবাই, সোনা রূপা সূর্য দীপা এক হোক, একসাথে থাকুক। হে বন্ধুরা, তোমরাও যদি এটা চাও কমেন্টে লিখে যাও।